আমি রাস্তা দিয়ে যে ঘুরে টুরে আসলাম, এখন আমার ভাইয়ের বউ বলছে ওদি চলো একটু রাস্তা দিয়ে ঘুরে আসি। ওকে আবার এই যে নিয়ে যাব এখন রাস্তা দিয়ে ঘুরতে, ওই যে বেরাচ্ছে ঘর থেকে। সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে অনেকদিন পর তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে বিছানাটা পরিষ্কার করলাম, আর ভাইয়ের বউ মা সকালবেলা বাসি কাজগুলো সারলো। তো আমি এখন যাচ্ছি একটু বাইরে। বাইরে বেরোতে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে কি, কালকে আমার জ্যাঠাদের বাড়িতে কালী পুজো হয়েছিল। তো কালী পুজোয় কত আনন্দ করেছে, কত লোকজন এসেছে, প্রায় 500 লোকের আয়োজন। কালকে ঘর থেকেই বেরাইনি, ঘরের মধ্যেই ছিলাম। ওই কোনোরকম একটু ঠাকুর আনতে যাওয়ার সময় সবাই জোরজবরদস্তি করেছে, মানে জ্যাঠাদের বাড়ির থেকে একটা শাড়ি দিয়েছে আমাকে, সেই শাড়িটা পরে ঠাকুর আনতে যেতে হয়েছে ওদের সঙ্গে। মানে আরও দিদিরা আছে, বৌদিরা আছে, সবাই জোরজবরদস্তি করে যাই হোক নিয়ে গেছে। তাই একটু মানে গেছিলাম ঠাকুর নিয়ে আসতে ওই পর্যন্ত। তারপর যে রাত্রে লোকজন এসেছে, অনেক লোকজন, তো আমি আর বাইরে বেরাইনি, ঘরেই ছিলাম। প্রসাদ সামান্য খেতে যায়নি, মানে ওখানে বাড়িতে একটু মা প্রসাদ দিয়েছিল থালাই করে, তাই একটু খেয়েছি অল্প। এই হলো ব্যাপার, ঘর থেকে বেরাতে ইচ্ছা করে না কারোর সামনে, বিশেষ করে যেতে এখন কি বলবো তোমাদের, এত লজ্জা করে, মানে কপালটা আমি কি করে দেখাবো সবাইকে, এটাই বেশি কষ্ট হয়। ওই জন্য আর কি বাড়ি থেকে বেরাতে ইচ্ছা করে না। তো বাবার বাড়িতে আসার ইচ্ছা আমার ছিল না, মা তো জোরজবরদস্তি করে যাই হোক নিয়ে আসলো, সেই জন্য আসা। মা আমার পরে খুব রেগে গেছিলো আমি এখানে আসছি না কেন বাবার বাড়িতে, সেই কারণে যাই হোক। তো এখন যাই একটু বাইরের দিকে, সবাই চলে গেছে লোকজন, আর এমনি বাড়ির লোকজন সবাই আছে, এই আর কি। তো এখন যাব একটু জেঠিদের বাড়িতে, দেখে একটু প্রসাদ দিচ্ছে, মা ডাকলো প্রসাদ খেতে, তাই একটু বেরাবো এখন। এ দেখো দরজা দিয়েই থাকি বলতে গেলে আমি ঘরে, মায়ের সঙ্গে টুকটাক করে একটু এখানে ওখানে জোরজবরদস্তি করে মাই নিয়ে যায়। সকাল সকাল সবাই প্রসাদ খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই যে আমার ভাইয়ের সব ছাত্ররা চলে এসেছে প্রসাদ খেতে। এই যে, আর ঠাকুর তো কালকে রাত্রেই বিসর্জন দিয়ে দিয়েছে। এই যে খিচুড়ি আছে, এটা প্রসাদ। এই যে সকালে খাওয়া দাওয়া করে তারপর একটু ঘরে গেছিলাম, ঘরে একটু চুপ করে শুয়েছিলাম, ভালো লাগছিল না। তো আবার এই যে এখানে এসেছি। তো আজকে দাদাদের বাড়িতে রান্না বান্না করা হবে, মানে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করবে। কালকে যেহেতু পুজো ছিল, আজকে আবার একটু আমিষ দিয়ে রান্না বান্না করা হবে। যাই হোক, তো সবাই এখানে যে বসে কাজকর্ম করছে, তাই মনটা ভালো লাগছে না, ওদের কাছে চলে আসলাম। সেই যে মানে একটু রসুন, মানে রসুনের খোসা ছাড়িয়ে দিচ্ছে যে আমি বসে বসে, আর সবাই যে হাতে হাতে কাজ করছে। আমাদের গ্রামের দিকে একটা মানে অন্যরকম ব্যাপার, মানে কারুর বাড়িতে যদি কোথাও অনুষ্ঠান হয়, মানে সবাই যে হাতে হাতে কাজ করে, এগুলো খুব ভালো লাগে। যে যেমন পারবে সে তেমন করে করে দেয় আর কি। আমাদের বিশেষ করে আবার জ্যাঠাদের বাড়িতে এরকম অবস্থা, সবাই একসঙ্গে মিলেমিশে কাজকর্ম করে। তো এই দেখো, এই যে গাছ থেকে নারকেল পেড়েছিল, তো নারকেল খাচ্ছে এখন মামি বসে বসে। এই যে, আর এই যে দিদি পেঁয়াজ কেটে দিচ্ছে, এই দিদি ওই যে হাতে কাজ করছে। ওই দেখো, ওই যে মামি বসে আছে, তো নারকেল, ওই দেখো ডাব নিয়ে বসে আছে, মানে ডাবের জল খাবে, সেই জন্য ডাবটাও কাটবে এখন। আর এখানে যে মাসি রান্না বান্না করছে, দাও অল্প দাও, বেশি না। এই দেখো, এই যে আমি একটু নারকেল নিয়েছি, এটা আমি একটু খাবো, এই নারকেলগুলো ভালো লাগে। আগে খাইয়ে তো নি, পরে ঝামেলা হবে না। আমি রসুনের গন্ধ বেরাচ্ছে হাত দিয়ে, রসুনের গন্ধ বেরাচ্ছে হাত দিয়ে, হাতে রসুন ধরছিলাম না, ভালো সুন্দর, খুব কচি নারকেলটা একদম। তুমি ডাল ডাল হয়ে গেল, সব কিছু গুছালাম একটু হাতে হাতে। তো এখন দেখো এখানে যে মাছ কিনে নিয়ে আসছে, তো এই যে, হ্যাঁ আমি পাল্স পাম্প করে দিচ্ছি, তোরা ইয়ে কর, মাছটা ধো, আমি দিচ্ছি। তো এই যে এখানে যে মাছ ছাড়ানো হচ্ছে, মাছের আঁশগুলো। তো চিকেন নিয়ে আসছে এখানে, তারপর মাছ নিয়ে আসছে। কোথাতে টান দেবে? তো আমাদের এখানে আজকে পাশের বাড়িতেও একটা অনুষ্ঠান হচ্ছে, মহা উৎসব হচ্ছে, মানে
মতুয়া সম্মেলনের দল এসেছে, তো পাশে অনুষ্ঠান হচ্ছে, মানুষ কোন দিকে যাবে। আজকে আবার এখানেও লোকে মানে আমাদের আশেপাশে সবার এখানে নিমন্ত্রণ, তার পাশের বাড়িতেও নিমন্ত্রণ। তোমরা নিশ্চয়ই গান শুনতে পাচ্ছ, তো কে কোথায় যাবে বলো, এত অনুষ্ঠান হচ্ছে এখানে। তো এই দেখো, এই যে মাছ নিয়ে আসছে এখানে, এটা হচ্ছে রুই মাছ কিনে নিয়ে আসছে, আর এখানে এই যে চিকেন আছে। আমি এই যে চলে আসলাম বাড়িতে। তো সবাই একটু রাগ করে, আমি ঘর থেকে বেরাই না, চুপচাপ করে ঘরের ভিতর বসে থাকি, শুয়ে থাকি মন মরা করে। তো তার জন্য একটু গেছিলাম আর কি, ওখানে একটু হাতে হাতে একটু কাজ করে দিয়ে আসলাম। আর নিজের শরীরটাও ভালো লাগছে না, শুয়ে শুয়ে থেকে মাথা ভার হয়ে যাচ্ছে, কিছু ভালো লাগে না। কাজ করবো না, কাজেও মন বসে না, তো এরকম একটা ব্যাপার। এখন এই যে সবাই ওখানে আছে, কথাবার্তা বলছে, আমি চলে আসছি, আমার আর ভালো লাগছে না অত কথা বলতে, অত গ্যাঞ্জাম না। মনের ভিতর শান্তি না থাকলে কোনো কিচ্ছু ভালো লাগে না, কোনো কিচ্ছু, কোনো আনন্দ, কোনো ভালো খাওয়া দাওয়া, কিছুতেই শান্তি আসে না। তো কি বলবো, ওই বেঁচে থাকার জন্য একটু খেতে হয়, তাই তবুও খেতে ইচ্ছা করে না, এই মার পাল্লায় পড়ে পড়ে জোরদাবস্তি খেতে হয়। তাই কালকে অনুষ্ঠান হয়েছে, কত লোকের আয়োজন করেছে, সবাই খাওয়া দাওয়া করেছে, আনন্দ করেছে। তো আমি কালকে খেতেও যাইনি, তো মা একটু বাটিতে করে খাবার এনে দিয়েছিল আমাকে, ঘরের ভেতর বসে আমি খেয়েছি। কি বলবো তোমাদের, আমাদের সবই তো চেনাশোনা মানুষ, আমার বিশেষ করে ওদের সামনে এই মুখ দেখাতেই লজ্জা করে। তো সেই জিনিসটা আমি কাউকে বোঝাতে পারি না, যে আমার যারা মানে বন্ধুরা ছিল, আশেপাশের ভাই বোন সবাই আছে, সবাই কত আনন্দ করে, শাঁখা সিঁদুর করে ঘুরে বেড়ায়, আর আমার এই মুখটা দেখলে যেন আমারই নিজেরই কষ্ট লাগে। সব সময় তোমাদের দাদা ভাইয়ের চিন্তায় চিন্তায় আমি আরও শেষ হয়ে যাচ্ছি। এত অল্প বয়সে মানুষটা একদম চলে গেল, ওর কত সংসার করার ইচ্ছা ছিল, কত বাঁচার ইচ্ছা ছিল ওর, সেই সব কথা মনে পড়লে আরও বেশি কষ্ট হয়। ওই জন্য কারোর ধারে যেতে পারি না, কিন্তু আমিও বুঝি এটা আমার ঠিক না, অত ভাবাটাও আমার ঠিক না, কিন্তু এটা ছাড়তে পারি না, অটোমেটিক মনে চলে আসছে, তখন আর কিছু ভালো লাগে না। ভাবি যে এত চেষ্টা করছি যে না লোকের মাঝখানে যাব, যে একটু কথা বলবো, কিছুতেই আমি যেতে পারি না। এইভাবেই থাকছি আর কি, দেখা যাক আস্তে আস্তে সবই ঠিক হবে। আর ওই সবাই যখন এক জায়গায় বসি না, তখন ওই সবাই ওই সব বিষয়ে আলোচনা করে, আমার কথা নিয়ে আলোচনা করে, তখন আরও বেশি খারাপ লাগে। তো যাই হোক, এখন যাব স্নান করতে, সকাল থেকে স্নানও করিনি, স্নানটাও উলটপালট হয়ে গেছে। আগে যেমন একটু টাইম মতন স্নান করতে পারতাম, এখন স্নানটাও উলটপালট হয়ে গেছে। তো এই আর কি। আর ছেলে পরীক্ষা দিতে গেছে, ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, তো কালকেও পরীক্ষা দিয়ে আসছে, আজকেও পরীক্ষা দিতে গেছে। এই পরীক্ষাটা শেষ হলে তারপর যাব বাড়িতে। মা ওদিকে কি করছে, মায়ের সঙ্গে অবশ্য রেগুলার কথা হয়, কেমন কি আছে, আমার ননদ আছে। খুব তাড়াতাড়ি যাব, ছেলেটার পরীক্ষার জন্য মেন আমি বসে আছি। আমি যেতে চাইছিলাম মাঝখানে, কিন্তু ছেলে ছাড়লো না, বলছে মা পরীক্ষা দেবো আমি, তারপর আমাকে নিয়ে যাবে, তাই বসে আছি। ওর পরীক্ষাটা হয়ে গেলে তারপর যাব ওকে নিয়ে। তো যাই, আমি এখন স্নানটা করে আসি। এই স্নান করলাম এখন, তো স্নান করতে করতে দেখি আমার ছেলেও চলে এসছে পরীক্ষা দিয়ে। তো খিদে পেয়ে গেছিলো ওর, ওকে তারপর ওই একটু চিড়ে দিয়ে দুধ দিয়ে মেখে দিয়েছিলাম, তাই খেলো। আবার ওইদিকে রান্নাও হয়ে গেছে, তো এখন সবাই যাবে খেতে, ডাকছে আমাদের খেতে যাওয়ার জন্য। তো যাই একটু ঘুরে আসি ওখান থেকে। এই যে রান্না হয়ে গেছে, দেখো এখানে মাছের ঝোল করেছে, এই যে এখানে যে ডাল করেছে, আর এখানে যে চিকেন রান্না করছে, এই যে চিকেন রান্না করেছে, আর ওখানে এখন ভাত হচ্ছে, বেগুন ভাজা হবে। খাও, বেশি করে খাও। সবাই বসে এখন গল্প করছে, দেখো এখানে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখন সবাই বসেছে এই যে চেয়ার টেবিলে।
কি দিচ্ছ জেঠি? এই খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়া করে একটু রাস্তায় এসেছি, রাস্তায় এসে একটু ঘোরাঘুরি করছি আর কি। আমি রাস্তা দিয়ে যে ঘুরে টুরে আসলাম, এখন আমার ভাইয়ের বউ বলছে ওদি চলো একটু রাস্তা দিয়ে ঘুরে আসি। ওকে আবার এই যে নিয়ে যাব এখন রাস্তা দিয়ে ঘুরতে, ওই যে বেরাচ্ছে ঘর থেকে। ভালো আছি। প্রসাদ বিতরণ হবে এখন।